আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশার পক্ষ থেকে রমাদান মোবারক। এই রমজানে ছোলা রান্না হবে না, একই করে হয়, তাই একটু ভিন্ন স্বাদের স্পেশাল চিকেন ছোলা ভুনা নিয়ে এলাম আপনাদের জন্য। তাই সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখার জন্য। কথা আর বাড়াবো না, সোজা রেসিপিতে চলে যাব। প্রথমে একটা বল নিয়ে নিলাম, এখানে 2 কাপ ছোলা দিয়ে দিলাম ও যথেষ্ট পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টার জন্য। এর চেয়ে বেশি যদি ভিজিয়ে রাখতে পারেন আরও বেশি ভালো, ছোলাটা যেন পুরোপুরি ফুলে ওঠে। ফিরে এলাম 3-4 ঘন্টা পর, দেখেই বুঝতে পারছেন ছোলাটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন ভালো করে ওয়াশ করে নিয়ে আসছি। ছোলাটা আমার ওয়াশ করা হয়ে গেছে, আমি এক পাতিলে দিয়ে দিলাম ও যথেষ্ট পরিমাণের পানি অ্যাড করে নেব। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ছোলাতে বলক চলে এসেছে, আমি একটু ঢাকনা খুলে নেড়ে দেখে দিচ্ছি ছোলাটা যেন খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং উপরে যদি কোনো ফেনা থাকে সেটাও তুলে ফেলে দিতে হবে। আমার ছোলার মধ্যে কোনো রকমেরই ফেনা নেই, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার আঁচটা লোতে করে ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু ঢাকনা খুলে চেক করে নেব ছোলাটা কতটুকু সিদ্ধ হয়েছে। ছোলাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, চাপ দিতে না দিতেই গলে যাচ্ছে। এখন আমি চুলাটা অফ করে ছোলা থেকে পানি ঝরিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম, একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে নিচ্ছি। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। হালকা একটু নেড়ে চেড়ে এখন কিছুটা পানি অ্যাড করে নেব যেন আদা রসুনটা পুড়ে না যায়। এখন এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। 1/2 চামচ থেকেও কম হলুদের গুঁড়া, 1/2 চামচ থেকেও কম মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরা ফাঁকি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যেন মশলা থেকে গন্ধটা চলে যায়। এখন মিক্সড গরম মশলাটা অ্যাড করে নেব, দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা একেবারেই ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি চিকেন অ্যাড করে নেব। ছোট ছোট টুকরো করে নিয়েছি, আমি ব্রেস্টের অংশটাই নিয়েছি। আর চিকেন ব্রেস্ট সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, তাই কোনো পানি অ্যাড করছি না আমি। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই চিকেনটা রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে সামান্য একটু পানি বের হয়ে গেছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন মশলাটা নিচে না লেগে যায়। এখন আলু কিউব করে কেটে রেখেছিলাম, আলুটা অ্যাড করে দেব ও একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম খুবই পাতলা পাতলা করে, সেটাও অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। সবগুলো উপকরণ একসাথে মিশে গেলে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি আবার একটু নেড়ে নেব যেন নিচে না লেগে যায়। চিকেনটা আমার হয়ে গেছে, এখন আমি ছোলাগুলো অ্যাড করে নেব। আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ছোলার সাথে। সবগুলো উপকরণ একসাথে যেন মিশে যায় ভালোভাবে। কিছুটা শসা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিচ্ছি। শসাটা রান্নার সময় অ্যাড করার কারণ হলো ছোলাটা যেন মাখা মাখা হয়, কারণ ছোলাটা মাখা মাখা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর শসার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে,
যা ছোলার মধ্যে ছড়িয়ে যাবে। এতে সে ছোলার স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কিছুটা পানি অ্যাড করে নেব। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু লবণটাও চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় অ্যাড করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। ছোলাতে ভালোভাবে বলক চলে এসেছে। আমি আবার একটু নেড়ে দেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে লো আঁচে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ছোলার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর ছোলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই ভেজা ভেজা আছে। এই ভেজা ভেজা থাকা অবস্থাতেই এখন একটা কাজ করে নিতে হবে। একটা ডাল ঘুটনি দিয়ে হালকা আলতোভাবে একটু চেপে দিতে হবে, সামান্য অল্প একটু, যেন ছোলাটা আরেকটু মাখা মাখা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করছি। বাস হয়ে গেল আমার ছোলা ভুনাটা। একটু নেড়ে দেখাচ্ছি, দেখেন কতটা মাখা মাখা হয়েছে ছোলাটা। এখন ছোলাটাকে আমি নামিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব, যেন বাগার দিতে পারি। সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলের সাথে পেঁয়াজটা কিন্তু মিশে গেছে। এখন 2টা শুকনো মরিচ আস্ত অ্যাড করে নিচ্ছি ও পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজে কিন্তু কালার চলে এসেছে। পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি ছোলার মধ্যে অ্যাড করে নেব এবং কড়াইটা আমি আবার চুলায় বসিয়ে নেব ও 2-3টা কাঁচামরিচ মাঝখানে টুকরো করে অ্যাড করে দিয়েছি ও কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ছোলার সাথে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গিয়েছে। এখন কিছুটা ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। চেষ্টা করবেন ফ্রেশ ধনেপাতাটাই দেওয়ার জন্য, এতে করে ছোলার স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। ধনেপাতাটা আমার মিক্সড হয়ে গেছে ছোলার সাথে। এখন আমি চুলাটা অফ করে দেব ও একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ছোলাটা কতটা মাখা মাখা হয়েছে। এখন উপর দিয়ে কিছুটা শসা কুচি অ্যাড করে নিচ্ছি। ও কিছুটা বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি। বেরেস্তার সাথে ছোলাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। বেরেস্তার যে একটা ফ্লেভার এবং মচমচে ভাব, এতে ছোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ করে ফেলে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। খাওয়ার আগে দিয়ে 1 টুকরো লেবুর রস অ্যাড করে নেব। এখন আমি খেতে খেতে যেতে চাই। আপনারাও বাসায় ট্রাই করুন আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।